আমি 2019 সালে যখন প্রথম মানবাধিকার কমিটিতে আমি যুক্ত হই একজন সদস্য হিসেবে, তখন কিন্তু বাংলাদেশে মাফিয়াতন্ত্রের যে জঞ্জালটা চলছে, যেই ভীতিকর একটা অবস্থা, একটা পুরো বাংলাদেশ জুড়ে যে ভয়ের যে রাজনীতি কায়েম করা হয়েছে একেবারে পিকে ছিল। তখন আমাকে মানবাধিকার নিয়ে কাজ করতে হয়েছে, খুব রিস্কি কাজগুলো করতে হয়েছে আমাদেরকে, আমাদের পাবলিকেশনস তৈরি করতে হয়েছে। এরপরে ক্রমান্বয়ে যখন আমি কাজগুলোতে সফলতার সাথে কাজগুলো, আমার অ্যাসাইনমেন্টগুলো আমি আমার পার্টির কাছে আমি সাবমিট করতে পারলাম, সেই সময় আমাকে একটার পর একটা দায়িত্ব দেওয়া হলো। আমি মিডিয়া সেলে আসলাম, আমি ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে আসলাম, পরবর্তীতে আমাকে নাটোর জেলার একটা দায়িত্ব দেওয়া হলো। তো এই দায়িত্বগুলো কিন্তু আমি যেটা মনে করি, আমার বাবার সুনামের সাথে সাথে আমার স্ট্রাগলটা, আমার পথ চলাটা, আমার ডেডিকেশনটা, আমার পরিশ্রমটা কিন্তু এখানে কাজে দিয়েছে। তো আমার চেষ্টাটা সবসময় ছিল, আছে এবং সারা জীবন থাকবে, যে ফারজানা শারমিন পুতুলকে আলাদা করে চেনার আগে ওই যে ফজলুর রহমান পটলের মেয়ে, ওই জায়গাটাকে আমি যদি স্টাবলিশ করতে পারি, আমি বোধহয় আরও অনেক বেশি উপরে যেতে পারবো। কারণ ওনার যে নীতি আদর্শ ছিল, আমি ওখান থেকে বিচ্যুত হয়ে গেলে আমার রাজনীতি থাকবে না, সেটা আমি বিলিভ করি। সো আমি চেষ্টা করি যে ওনার নীতি আদর্শ নিয়ে কিন্তু চলার জন্য। একেবারে ওটাই হচ্ছে আমার বেস, এবং আমি মনে করি ওটা হচ্ছে আমার ভিত। এবং ওটা করে কিন্তু কখনো কোনো ক্ষতি হয় নাই, এলাকার ক্ষতি হয় নাই, রাজনীতির ক্ষতি হয় নাই। যেমন আমার এলাকাতে কিন্তু কখনো কোনো সন্ত্রাসের রাজনীতি ছিল না। আমার এলাকাতে কখনো আমার বাবা টেরর তৈরি করেননি, বরং যারা করেছে তাদেরকে উনি কিন্তু ওনার কাছ থেকে আস্তে সরিয়ে দিয়েছেন। তো আমি যখন আমার সন্তানকে সন্ত্রাস থেকে দূরে রাখতে চাইবো, কিন্তু আমি কেন আমার যে কর্মী থাকবে তার সন্তানকে কেন আমি সন্ত্রাসী হতে উদ্বুদ্ধ করব, ওইটা ডিফারেন্সিয়েট কিন্তু উনি কখনো করেননি। তো আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি, কাজ করতে চাই। এবং শুধু এলাকার না, আমি সামগ্রিকভাবে বাংলাদেশের জনগণের যে বিশেষ করে ইয়থ, যেটা এদের জন্য এদের জীবন মানের উন্নয়ন কীভাবে করা যায়, ইয়থকে কিভাবে সম্পদে পরিণত করা যায়, এই জায়গাটাতে আমি কাজ করে অনেক আগে থেকেই কাজ করছি, এখনও কাজ করে যাই। যে এই যে আপনি ধরেন যে পরিমাণ মাদক ইনজেক্ট করা হয়েছে ইয়ুথকে নিঃশেষ করে দেওয়ার জন্য, এই মাদক থেকে আপনি বের করে নিয়ে আসবেন কীভাবে? ডেলিবারেটলি করা হয়েছে, যেন এরা উঠে দাঁড়াতে না পারে, মেরুদণ্ডটা যেন ভেঙে যায়। আপনি টিকটক দেখেন, আপনি এই যে আমাদের লালপুরে, আমার উপজেলাতে যেটা আছে খুব বাজে রকমের হ্যাকিং, ইমো হ্যাকিং, হ্যাঁ, এই হ্যাকিংয়ের সিস্টেম আমি নিজে প্রচুর মামলা করেছি এগুলো নিয়ে। তো এই যে এদেরকে আপনি সোজা পথে কিভাবে নিয়ে আসবেন? আপনার তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, জেনারেশন অনেক বড় চ্যালেঞ্জ। জাকারি ভাই, আপনি দেখেন এরা কেন করবে না? ওদের করার কাজ কি আছে? ওদের রিক্রিয়েশনের কি আছে? ওদের আপনি যদি একটা ইন্ডাস্ট্রি ভালো থাকে, ওরা কিন্তু কর্মক্ষম হয়, কাজের দিকে মনোনিবেশ করে। আপনি যখন নিজের টাকাটা নিজে ইনকাম করতে পারবেন, আপনি যখন নিজের টাকা দিয়ে আপনার ফ্যামিলিকে পরিচালনা করতে পারবেন, আপনার কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকবে। যখন আপনি পারবেন না, আপনি কিন্তু ডিরেইল হবেন। সো ওদেরকে ওই জায়গাটা করে দেওয়ার জন্য কিন্তু কাজ করতে হবে। এবং যদি আল্লাহ আমাকে সেই সুযোগ দেন, আমি সবার আগে এই কাজটা করব, যে কোনো পরিবার যেন অন্যের দিকে তাকিয়ে থাকতে না হয়। তাদের পরিবারে যে সন্তানটা আছে, ছেলে হোক বা মেয়ে হোক, এটা যিনি সম্পদ হয়ে গড়ে ওঠে। যেই সময় দলের সব থেকে ক্রাইসিস মোমেন্ট, সেই সময় কিন্তু আমরা দলের কণ্ঠস্বর হয়ে, ভয়েস হয়ে আমরা কিন্তু মানুষের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিয়েছি, মাঠ লেভেলে কাজ করেছি আমরা কখনো। এবং এমন না যে উপর লেভেলে কাজ করতে গিয়ে নিচে আমার জনগণের সাথে কোনো কানেকশন থাকেনি। আমি প্রতিনিয়ত আমার জনগণের সাথে কানেকশন রেখেছি, এবং মানুষ আমার উপরে আস্থাটা রাখতে পারে। আমি একজন আইনজীবী, এবং আইনজীবী হিসেবে যে সাপোর্টটা আমি আমার এলাকার মানুষকে দিয়েছি, এই যে যত মামলা হয়েছে, আমি নিজে মামলার আসামি, এই কোনো মামলাতে আমার এলাকার কাউকে কখনো পয়সা খরচ করে হাইকোর্ট থেকে বা লোয়ার কোর্ট থেকে জামিন নিতে হয়নি, বা কোনো ধরনের কোনো লিটিগেশনে কোনো খরচ দিতে হয়নি। খুব ক্রাইসিস মোমেন্টে আমি আমার এলাকার মানুষকে অত্যাচারিত হতে দিইনি। তো যদি আমাকে সেরকম কোনো ক্ষমতা দেয়া হয়, অথবা আমাকে দায়িত্ব দেয়া হয়, অথবা আমাকে সেরকম দায়িত্বের জায়গায় রাখা হয়, আমি আমার এলাকাকে এমন একটা উদাহরণযোগ্য জায়গা করে তুলতে পারবো, যেটা দেখে হয়তো সবাই বলতে পারবে দিস ইজ দ্য থিং, যে এরকম করে হয়তো একটা এলাকাকে সাজানো যায়। আমি চাই যে আমার সন্তানকে আমি যেভাবে মানুষ করছি, আমার সন্তানকে নিয়ে আমি যে স্বপ্নটা দেখছি, আমার এলাকার প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে নিয়ে সেই স্বপ্নটুকু দেখুক। তারা এই বাংলাদেশের জন্য সম্পদ গড়ে তুলুক, এই মাদক থেকে সন্তানদেরকে বের করে নিয়ে আসুক, সন্ত্রাস থেকে সন্তানদেরকে বের করে নিয়ে আসুক। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস, প্রত্যাশা না, শুধু আমার বিশ্বাস যে আমার দল আমাকে সেখান থেকে অ্যাকোমোডেট করবে, কারণ আমি দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতে করে যাব ইনশাআল্লাহ।